হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ডাইনামিক রাউটিং ডাইনামিক রাউটিং সেটআপ দেখব। হুম, আগের ভিডিওতে আমরা দেখছিলাম স্ট্যাটিক রাউটিং সেটআপ। এখন আমরা দেখব ডাইনামিক রাউটিং সেটআপ। তো এই নেটওয়ার্কটা আমরা ডাইনামিক রাউটিং সেটআপ দেখব। তো এই নেটওয়ার্কটা আমি আগে থেকেই ঠিক করে নিয়েছি সবগুলো, যাতে ভিডিওর লেন্থ বড় না হয়ে যায়। তো এখানে মোটামুটি ভিতরের কাজগুলো সব সেট আপ করে রাখছি আগেই। এখানে প্রত্যেকটা ডিভাইসের জন্য সেট আপ করে রাখছি, শুধুমাত্র এই কানেকশনগুলো দিব। কিন্তু এটা আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম স্ট্যাটিক রাউটিংয়ের সাহায্যে। তো এই ভিডিওতে আমরা দিব ডাইনামিক রাউটিংয়ের সাহায্যে। তো স্ট্যাটিক রাউটিংসে মূলত ডাইনামিক রাউটিংটা অনেক সহজ আর ইজি হবে, খুব সহজে এটা কমপ্লিট হয়ে যাবে। তো শুরু করতেছি আমরা কাজটা। প্রথমে এই রাউটারে যাবো। এই রাউটারে গিয়ে আমরা এখানে গিগা ইথারনেট পোর্টটার সবগুলো সেট আপ করে নেব। গিয়ে পোর্টগুলো সব অ্যাড করে নেব। এখানে 0.0-র জন্য আমরা এখানে 192.168.0.3 এই রাউটারটার জন্য হবে 3। আচ্ছা, এটা সেট আপ হয়ে গেল। পরেরটা 0.1-এর জন্য আমরা এখানে সেট আপ করবো 0.1-এ, আর এটা 0.1-এ আমরা সেট আপ করবো অন করুন, on.on। আচ্ছা, এটা সেট আপ হয়ে গেল। 0.2-এর জন্য আমরা করবো 5.on। তো 5.on হবে 0.2-এর জন্য 0.2 পোর্ট, এখানে 0.2 পোর্টে 5.on হবে। তো এই রাউটারটা হয়ে গেল। আমরা এই রাউটারে যাবো, গিয়ে এখানে গিয়ে 0.0 পোর্টে আমরা বসাবো 2.0, 2.3 পোর্টটা এখানে বসবে। 2.3 বসলো, আর এখানে সাবনেট বসলো, এটা অন হয়ে গেল। এরপরে আমরা দেবো এইখানে অন.0তে কত আছে, 0.1-এ 0.1 এই যে 0.1 পোর্ট, আর এইখানে 0.1 পোর্ট এইখানে বসবে 1.2। ওকে, তো এখানে আসবে 1.2। সো এটা কমপ্লিট হয়ে গেল। এবার 0.2 এই যে 0.2 আছে এইখানে বসবে। এটা মেবি 3.1 ছিল, যেটা আর কি দেখে গেছে, তো দেখে নিত। এই যে 3.1 আর এখানে 3.2। আচ্ছা, তো এটা আর কি এখানে বসবে 3.1 0.2 পোর্টে 3.1 বসবে। 3.1 বসলো, এটা ঠিক হয়ে গেল। আর 0.2 পোর্টে 3.1 বসছে। আচ্ছা, এটা ঠিক হয়ে গেছে। এরোটার কাজ শেষ। এরোটার কাজ শুরু। এরোটারে প্রথমে 0.0তে বলবে 4.3 বসবে, এটা হলো। তারপর একটা 1.0তে বলবে 3.2, 1.0তে বলবে 3.2। আচ্ছা, তারপর 0.2তে বলবে 0.2 পোর্টে বলবে 5.2। ওকে, 5.2 বলবে এখানে 5.2। আচ্ছা, এটা মোটামুটি সব সেটআপ কমপ্লিট। এবার আমরা মেইন কাজটা করবো। এখন যদি আপনারা দেখতে পারেন সবগুলো ওকে আছে, সবগুলো সবুজ কালার আছে, কিন্তু যদি আমি টেস্ট করি কোনোটা, তাহলে দেখবেন যে এটা আজকে কাজ করতেছে না। এই পর্যন্ত গিয়ে প্যাকেটটা আর কোথাও কোথাও সেন্ড হয়ে গেছে, অন্য নেটওয়ার্কে যাইতেছে না। মানে কানেকশন যদিও দেখাইতেছে, কিন্তু আসলে কানেকশন হয় নাই। আমরা দেখি একবার টেস্ট করে। তো যদি আমি এখানে এটা পিং করি, তাহলে কেমন হয়? এক্ষেত্রে থেকে আমি এই ডিভাইসটা পিং করলাম, PNG 192.168.2.2 ডেস্টিনেশন
হোস্ট আনরিচেবল, এখানে দেখা যাচ্ছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে কানেকশন হয় না, বা রিকোয়েস্ট টাইম এগুলো দেখা যাচ্ছে মানে কানেকশন হয় না। তো আমি একটা সিমুলেশন করে দেখতে পারি যে এই পিসি থেকে যদি আমি এই পিসিতে একটা সিমুলেশন দিই, তারপরে সিমুলেশনটা রান দিই, এখানে একটা দেখি, যাই হোক এই যে এখানে রেড কালার অলরেডি চলে আসছে, যে এখান থেকে এই যে ক্রসিং দেখা যাচ্ছে যে যেতে পারবে না, এবং এখান থেকে ফেরত গেল এটা, যদি 2টা প্যাকেট চলে আসছে, যাই হোক হ্যাঁ যাই হোক। তো আমরা এখন কানেকশনটা দিই, ডাইনামিক রাউটিং কানেকশন। ডাইনামিক রাউটিং কানেকশনটা স্ট্রেট রাউটিং কানেকশন চেয়ে অনেক ইজি হবে। আগেরটা আমরা স্ট্রেট রাউটিং করছিলাম, এখানে গিয়ে এই কনফিগে গিয়ে স্ট্যাটিক রাউটিং, এখানে সবগুলো নেটওয়ার্ক মার্কস নেক্সট কানেক্ট করছিলাম, অ্যাড করছিলাম প্রত্যেকটা 3টা, যেহেতু রাউটার প্রত্যেকটার জন্য 2টা করে, মোট 6টা হয়েছিল এখানে, প্রত্যেকটা রাউটারের জন্য এইভাবে করা লাগছে। কিন্তু আসলে ডাইনামিক রাউটিংটা খুবই সহজ। তো এই ডাইনামিক রাউটিং করার জন্য আমরা রিপে যাবো, রিপে ক্লিক করবো, এখানে রাউটিং এসে রিপে ক্লিক করবো কনফিগে, তারপর এখানে আমরা একটা 3টা নেটওয়ার্ক অ্যাড করবো। কোন 3টা নেটওয়ার্ক? এই রাউটারের সাপেক্ষে এই রাউটারের জন্য কোন 3টা নেটওয়ার্ক সবচেয়ে ক্লোজ, মানে সবচেয়ে কাছের 3টা নেটওয়ার্ক, অর্থাৎ কানেক্টেড 3টা নেটওয়ার্ক আছে কোন 3টা? এই যে এই রাউটারের জন্য কানেক্টেড 3টা নেটওয়ার্ক কোন 3টা? এই 0.0 একটা, 1.0 একটা, আর 5.0 একটা। তো আমরা এই 3টা এখানে বসাই দেবো, জাস্ট শেষ। যে এখানে যদি আমরা এখানে 0.0 বসাইলাম, অ্যাড করলাম একটা, তারপরে কোনটা কানেক্টেড আছে এই রাউটারের সাথে? 1.0 অ্যাড করলাম। আর কোনটা কানেক্টেড আছে, কোন নেটওয়ার্কটা কানেক্টেড আছে এই রাউটারের সাথে? 5.0 নেটওয়ার্কটা, সেটা অ্যাড করলাম। 5.0 নেটওয়ার্কটা অ্যাড করে দিলাম, শেষ। এই রাউটারের কাজ শেষ। এবার আমরা এই রাউটারে যাব, এই রাউটারে গিয়ে আবার রিপে যাব, রিপে যাওয়ার পরে এখন দেখবো এই রাউটারের সাথে কোন 3 নেটওয়ার্ক কানেক্টেড আছে সরাসরি, 1.0, 3.0 আর 2.0। বাস এটাই বসে দেবো। এই যে এখানে 2.0 বসাইলাম, 2.0 বসালাম, খুবই ইজি। তারপরে বসাইলাম 3.0 বসাইলাম, আর বসাবো এটা 1.0 শেষ। রাউটারের কাজ শেষ, বাকি আছে লাস্ট রাউটারটা, খুবই ইজি, খুবই। তো লাস্ট রাউটারের সাথে কোন 3টা নেটওয়ার্ক কানেক্টেড অবস্থা আছে? এই রাউটারের সাথে 4.0 কানেক্টেড অবস্থা আছে, 3.0 আছে, আর 5.0। বাস এটাই বসাই দেবো, 4.0, তারপরে 3.0, আর হচ্ছে গিয়ে 5.0। শেষ, কানেকশন শেষ। এখন একটা ম্যাজিক দেখি, ম্যাজিকটা হলো গিয়ে ওই যে টেস্ট করেছিলাম না, যেটা আর কি যায় কিনা, এই যে টেস্টটা, যেটা আর কি আগের বার যায় না, তো এটাই পিং করে দেখি কি আসে। এই যে এই রিলে পাওয়া শুরু হয়ে গেছে, অলরেডি 3টা পাইছে। এবার যদি আমি দিই প্রত্যেকটা পাবে, এই যে রিপ্লে ফ্রম এত। তো আমরা অন্য একটা পেজ থেকে ট্রাই করতে পারি, অন্য পেজ থেকে আমরা প্যাকেটটা নিয়ে ট্রাই করি আগের মতো। তো আমরা যদি প্যাকেট সেন্ড করি, এই আগের প্যাকেটগুলো ডিলিট করে দিই, নতুন প্যাকেট দিলাম, এইখান থেকে এইখানে যাবে প্যাকেটটা। সিমুলেশনে গেলাম, ক্লিক করলাম, এখন দেখি যাই কিনা, আগের বার তো যায়নি। এই যে দেখেন হয়ে গেছে, মানে আমাদের নেটওয়ার্ক সম্পূর্ণ ঠিক আছে। এই যে দেখতেছে সম্পূর্ণ নেটওয়ার্কটা ঠিক আছে। তো এটাই ছিল আমার ডাইনামিক রাউটিং। আর এটা স্ট্যাটিক রাউটিং অনেক সহজ। তো খুবই সিম্পল জিনিসটা হলো যে এই রাউটারটার সাথে সরাসরি কানেক্টেড অবস্থায় কোন 3টা নেটওয়ার্ক আছে, এই 1.0 নেটওয়ার্কটা, 5.0, 3.0, প্রত্যেকটা রাউটারের জন্য এই নিয়মটা প্রযোজ্য যে ওই রাউটারটার সাথে কোন নেটওয়ার্ক 3টা সরাসরি কানেক্টেড অবস্থা আছে। যদিও এটা 3টা নেটওয়ার্ক, এই জন্য 3টা নেটওয়ার্ক বলতেছি, এখানে 4টা হলে ওই পরিমাণ হবে, যে কটা নেটওয়ার্ক হবে।
তো এইভাবে এই 3টা রাউটার নিয়েছি আমি, এই 3টা রাউটার আছে। তো এই যে অলরেডি কানেক্টেড। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।